জর্ডানের আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলায় 2 সেনার মৃত্যুর তথ্য প্রকাশ করলেও বেশ কিছু তথ্য গোপন করেছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমস দাবি করছে, এর আগে জর্ডানে আরও 3টি হামলায় বেশ কয়েকজন আমেরিকার সেনা আহত এবং কয়েকটি হেলিকপ্টার ধ্বংসের ঘটনা ঘটেছে, যা প্রকাশ করেনি পেন্টাগন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আহত সেনা সদস্যদের প্রকৃত সংখ্যা গোপন রাখার অভিযোগ উঠেছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে। সম্প্রতি জর্ডানে ইরানের হামলায় 2 আমেরিকান সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। তবে এই ঘটনার আগের সপ্তাহেই আমেরিকার বাহিনীর উপর আরও অন্তত 3টি হামলা চালিয়েছিল ইরান। এই বিষয়টি গোপন রাখার পাশাপাশি ওই হামলায় বেশ কয়েকজন সেনা আহত হওয়া এবং সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও গোপন রাখে পেন্টাগন। এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। মূলত সামরিক গোপনীয়তা রক্ষা নাকি যুদ্ধের সঠিক তথ্য জনগণকে না জানানো, এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। পেন্টাগনের দাবি, সেনা সদস্যরা আহত হয়ে দ্রুত দায়িত্বে ফিরে এলে সেই তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক নয়। তাছাড়া হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও নিখুঁত হওয়ার ঝুঁকি থাকে বলে মনে করছে পেন্টাগন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকার 16 সেনা নিহত হয়েছে। আর সেন্ট্রাল কমান্ডের হিসাব মতে সংঘাত শুরু থেকে আহত হয়েছে 4 শতাধিক সেনা। তবে বিশ্লেষকরা বলছেন, 5 মাসের এই যুদ্ধে আমেরিকার অস্ত্রের বিশাল ঘাটতি এবং ইরানের সামরিক শক্তির পুনর্গঠন নিয়ে বাস্তব চিত্র এড়িয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন মধ্যপ্রাচ্যে সেনা সদস্যদের হতাহতের তথ্য নিয়মিত প্রকাশ করা হলেও বর্তমান প্রশাসন কৌশলগত কারণে তা বন্ধ রেখেছে। তবে 2 সেনার মৃত্যুর পর আমেরিকার সংকল্প আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।